হ্যালো হ্যালো দাদাভাই, শুনতে পাচ্ছিস? কেটে গেল। অলি, নাও গরম গরম এনেছি, একেবারে খেয়ে নাও তো। আপনি এসব? ওই দেখো, আরে বাবা কাজের বাড়ি, সব কিছু অগোছালো, এইটুকু আমি তোমার জন্য না করলে তুমি কি খেতে বলো তো? নাও খেয়ে নাও। কাকিমা দেখুন, কিছু মনে করবেন না, আমার এখন খিদে নেই। আমি সব বুঝি, এরকমটাই হয়, কিন্তু আর কটা দিন না খেয়ে থাকবে বলো তো? লজ্জা সংকোচ কিচ্ছু মনে রেখো না, না খেয়ে না। কাকিমা, ও মা, বলছে তুমি তো বৌদিকে লুচি খেতে দিয়েছো, আমাকেও কটা ভেজে দাও না, আমিও খাবো। তুই না, অদ্ভুত তো, এইরকম ভাবে বলতে হয়। তাছাড়া আমি তোর বৌদির জন্য ওই কটাই ভেজেছি, তুই না হয় পরে খাস। কাকিমা বলছিলাম যে আমি এমনিতেও অতগুলো লুচি খেতে পারবো না, আমি আর মুন্নি ওটা থেকে শেয়ার করে খাই। সত্যি তুমি শুধু বড় ঘরের মেয়েই নও, তোমার মনটাও খুব বড়। তবে দেখো, ননদ বলে কথা, এরপর সব কিছুতে ভাগ বসাবে, কিন্তু তখন সবকিছু এভাবে ভাগ করে নিতে পারবে তো? পারবো। মিষ্টি কথায় তোমায় যে আমি কিভাবে ফাঁসাবো তা তুমি টেরও পাবে না। মা, আপনি যদি এরকম করেন তাহলে আমরা কি করি বলুন তো? কেন জোর করছো বড় বউ? আমি তো বলেছি আমি খাবো না। মা, কেন এরকম করছো বলো তো? তুমি যদি একটু খাবার না খাও তাহলে কি করে ওষুধগুলো খাবে? এতগুলো কড়া ডোজের ওষুধ। আমি কি বলেছি আমি ওষুধ খাবো? আমি তো বলিনি আমি ওষুধ খাবো। কি করি বলো তো শ্রী? এভাবে খাওয়া দাওয়া না করলে মার শরীর টিকবে? আচ্ছা, উনি যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেন তাহলে কি কনক ফিরবে? আমি তোমাদের বলে দিয়েছি বৌরানী না ফেরা অব্দি আমি জলস্পর্শ করবো না। আর কথা বাড়িও না বড় বৌমা। ছোট শুনলে কিন্তু খুব রাগ করবে মা। আপনি অসুস্থ, আপনাকে চোখে চোখে রাখবে বলে ওইখানে নিজের ঘরে এনে আপনাকে রেখেছে। এখন আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে ও তো আমাদেরও বকাবকি করবে। ইন্দুকে বলো আমি খুব ভালো আছি, শুধু বৌরানীকে তোমরা আমার কাছে এনে দাও, তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবো। আচ্ছা মা, তোমার কি মনে হচ্ছে বলো তো? আমরা কেউ চাইছি না বৌরানী ফিরে আসুক? আমরা সবাই চেষ্টা করছি তো মা। ভগবানের এ কি বিচার আমি কিছু বুঝতে পারছি না শ্রী। যে মেয়েটা ভগবানের পুজো দুবেলা না করে জল মুখে দেয় না, তার কেন এরকম শাস্তি হবে? আমি সত্যি আমি ভগবানের কি বিচার কিচ্ছু বুঝতে পারছি না। মা, এই যে রাঙামার ওষুধগুলো। অভ্র, তো রাঙা আমাকে একটু বোঝা না, একটা দানাও মুখে দিচ্ছেন না। ডার্লিং, আমাকে কিছু বোঝাতে এসো না কর্তামশাই, তোমরা শুধু বৌরানীকে এনে দাও, তারপরে দেখো আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবো। আচ্ছা ডার্লিং, আমরা তো সবাই চেষ্টা করছি বলো, আমি বাবা দাদা ভাই আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে বৌরানীকে বেলে কোনোভাবে ছাড়ানো যায়। হ্যাঁ মা, আমিও তো পার্থর সাথে কথা বলেছি, তুমি একটু সময় দাও আমাদের, আমরা সবাই বৌরানীকে তোমার কাছে ফিরিয়ে আনবো। তোমরা কে কি চেষ্টা করছো আমি জানি না শ্রী, আমার চোখে বৌরানী নির্দোষ, নির্দোষ। আপনি আর জেদ করবেন না মা, অসুস্থ হয়ে পড়বেন, দয়া করে একটু কিছু মুখে দিন। সেই ভালো, সেই ভালো, আমি আর বাঁচতে চাই না, আর আমি বাঁচতে চাই না। বিশু, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বৌরানী।
বাড়িতে সবাই কেমন আছে পিসু? মা, রাঙামা সব? ওসব কথা পরে হবে। তুমি আগে আমাকে বলো কাল রাত্রে এক্স্যাক্টলি কি কি ঘটনা ঘটেছিল। থাক না পিসু, যা হওয়ার তো হয়েই গেছে। এখন ওইসব ঘটনা নিয়ে টানাটানি করে কি লাভ? কি বলছো তুমি এসব বৌরানী? তুমি জানো এটা তুমি কোথায় দাঁড়িয়ে আছো? এটা লক আপ, এখানে সবকিছুর বিচার হয় বৌরানী, এমনি এমনি কাউকে ছেড়ে দেওয়া হয় না। বিচার তো করেন ভগবান, সেটাই আমি চরম বলে মানি। আজ আমি যদি এখানে সব ঘটনা বলে দিই তাহলে অলির জীবনটা... না না, আমি কখনো পারবো না আমার বোনের নতুন জীবনে কোনো অশান্তির আঁচ লাগতে দিতে। কি ভাবছো বৌরানী? আমাকে সবকিছু বলো, আমার সবকিছু জানা দরকার বৌরানী। আমার ভুল বুঝো না পিসু, আমি নিরুপায়। কিসের নিরুপায় বৌরানী? কিসের নিরুপায় তুমি? বৌরানী, বৌরানী তুমি যদি সব কথা আমাকে বলো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। হ্যাঁ, তোমাকে এই জেল থেকে বের করার জন্য তোমার স্টেটমেন্টটা খুব জরুরি। আমি একটা কথাও বলতে পারবো না পিসু। আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি তা মাথা পেতে নেব। আচ্ছা বৌরানী, তুমি কি অলিকে বাঁচাতে... এসব কথা থাক পিসু, আমি চাই না অলির নামটা ওই জেলখানার আশেপাশে উঠুক। বৌরানী, তোমার মতন বউ যে কোনো পরিবারের অহংকার, কিন্তু তুমি বিনা অপরাধে এভাবে শাস্তি পাবে সেটা একজন পুলিশ অফিসার হিসেবে আমি মেনে নিতে পারি না বৌরানী। আচ্ছা বৌরানী, তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে না তোমার মা রাঙামার কথা? তুমি জানো বৌরানী, তুমি বাড়ি থেকে চলে আসার পর তোমার রাঙামা অন্ন জল ত্যাগ করেছেন। তুমি বাড়িতে না ফিরে যাওয়া পর্যন্ত তোমার রাঙামা কিচ্ছু খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। তুমি ওদের কথা একবারও ভাববে না বৌরানী? আমাদের কথা একবারও ভাববে না তুমি? বলো। আমাকে তোমরা ক্ষমা করে দাও পিসু, আমি সেই রাতের কথা কাউকে বলতে পারবো না। কিছু বলবে অভ্র? ছোট মা, একটা খবর আছে। আমি দেখছি।